আমাদের এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে, যে সকল রহস্য এখনও উন্মোচিত হয়নি। এমন আরও অনেক রহস্য রয়েছে যা আদেও কি কখনো এই রহস্যের ওপরে থেকে রহস্যের পর্দা উঠানো যাবে কি। আর এই সকল রহস্যের মধ্যে সবচেয়ে বড় রহস্য হচ্ছে ইজিপ্টের পিরামিড। এই পিরামিড অজানা হাজার রহস্য দিয়ে ভরপুর। হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, আপনারা দেখছেন এএমএস ড্রিম বয় চ্যানেল। কেমন আছেন আমার প্রাণপ্রিয় সকল বন্ধুরা, এবং এএমএস ড্রিম বয় চ্যানেল থেকে সকল নতুন বন্ধুদের স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি রহস্যময় ঘেরা ইজিপ্টের পিরামিড সম্পর্কে। আপনারা আগেও এ ধরনের অনেক ভিডিও দেখতে পারেন, কিন্তু এই ভিডিওটা একটু ভিন্ন। এখানে আমি আপনাদের সকল অজানা বিষয় এবং সকল তথ্য ও অজানা রহস্য সম্পর্কে আলোচনা করব। প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। মিশরের নাম শুনলে আমাদের মাথায় প্রথমেই আসে মমি, নীলনদ এবং পিরামিডের কথা। পিরামিড নিয়ে মানুষের আগ্রহ এতই যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান দেওয়া হয়েছে। পিরামিড কেন তৈরি করা হয়েছিল সেই কারণের দিকে আলোকপাত করলে দেখতে পাওয়া যায়, প্রাচীনকালে মিশরের লোকেরা, মিশরের রাজা মানে যাকে আমরা ফেরাও বলেই বেশি চিনি, যাই হোক, এই ফেরাওদের মধ্যে কারো মৃত্যু হলে মিশরের লোকেরা ফেরাওয়ের মৃতদেহকে পচনের হাত থেকে বাঁচানোর জন্য ফেরাওয়ের মৃতদেহকে মমিতে পরিণত করত। এই ফেরাওদের দেহ সংরক্ষণ করার জন্য তারা পিরামিড বানিয়েছিল। সবচেয়ে বড় পিরামিড, বিশ্বের সবচেয়ে বড় দালান বুর্জ খালিফার ওজন 50 লাখ টন, কিন্তু পিরামিডের ওজন 60 লাখ টন। আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে তখনকার সময়ের মানুষেরা এটি বানিয়ে ফেলল? সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত পিরামিডগুলো মিশরে নির্মিত হয়। চতুর্থ রাজবংশের ফারাও খুফুর জন্য 4000 বছর আগে তৈরি হয়েছিল পিরামিড। প্রাচীন মিশরীয় রাজারা নিজেদের ঈশ্বর হিসেবে দাবি করতেন। রাজা এবং রাজপরিবারের অন্য সদস্যদের সমাধি হিসেবেই এই পিরামিডগুলো নির্মিত হয়েছিল। প্রাচীন মিশরের ধর্মীয় বিশ্বাস ছিল মানুষ মৃত্যুর পরে পুনর্জন্ম লাভ করে। যদি দেহ অক্ষত অবস্থায় সংরক্ষণ করা যায় তবে সেই দেহেই প্রাণ সঞ্চারিত হয়ে পুনর্জন্ম লাভ করা সম্ভব। তাই রাজারা মারা গেলে তাদের দেহকে বিশেষ পদ্ধতিতে অপচনশীল মমিরূপে সংরক্ষণ করা হতো। পরের জন্মে যেন ধন সম্পদ ও বিলাসিতার অভাব দেখা না দেয়, সেজন্য সোনা, রূপার মূল্যবান ব্যবহার্য জিনিস, তৈজসপত্র, অলঙ্কার এবং মূল্যবান পাথর এবং সেবার জন্য দাস দাসীকে হত্যা করে রাজার সমাধিতেই সমাহিত করা হতো। মিশরে ছোট বড় 75টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 881 ফুট। এটি 755 বর্গফুট ভূমির ওপর স্থাপিত। আনুমানিক 20,000 থেকে 30,000 শ্রমিক দৈনিক 10 ঘন্টা করে কাজ করেছে। 20 বছর সময়কালে 2 মিলিয়ন পাথরের সাহায্যে এই পিরামিড বানাতে গেলে প্রতি 3 মিনিটে একটা করে পাথর গাঁথা দরকার ছিল। তাহলে কিভাবে এই সময়ের মধ্যে এত বড় বড় দালান তারা বানিয়েছিল? এগুলো নিয়ে মানুষের প্রশ্ন হাজার বছর ধরেই রয়েছে। পিরামিডের গঠন বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন, আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। তবে কিভাবে এবং কোন প্রযুক্তির সাহায্যে 60,000 কেজিরও বেশি ওজন বয়ে আনা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি। পাথর বহনের প্রযুক্তি, প্রত্নতত্ত্ববিদরা মনে করেন পিরামিড নির্মাণে ব্যবহৃত ভারী পাথরখণ্ড বহনের জন্য কাঠের সেজ ব্যবহার করা হয়েছিল। তবে শুকনো বালিতে এত ভারী ব্লক টেনে নিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন স্পেশালিস্টরা, কারণ খণ্ডগুলো টেনে নিয়ে গেলে স্লেজের ওজনের কারণে বালিতে অনেকটা ডুবে যাবে এই কাঠের চাকাবিহীন গাড়ি। তবে কিভাবে সম্ভব হয়েছিল? এর উত্তরে সংক্ষেপে বলতে হয় পানির সাহায্যে। বালির সঙ্গে পানির সঠিক অনুপাতে পানি যোগ করলে স্লেজ টানার ক্ষেত্রে শতকরা 50 ভাগ কম শক্তি প্রয়োজন, এবং কাঠের স্লেজ বালিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটি সমাধিতে পাওয়া চিত্রে দেখা যায় 172 জন শ্রমিক মূর্তি সহ স্লেজ টানছে এবং স্লেজের সামনে পানি ঢালা হচ্ছে। পিরামিড থেকে পাওয়া মিশরের ইতিহাস। পিরামিড আমাদের সামনে তার রহস্য সহজে উন্মোচন করে না। অনুসন্ধিৎস শিক্ষিত বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদরা যেমন অজানা রহস্য জানার জন্য পিরামিডের ভেতরে প্রবেশ করতে চেয়েছেন, তেমনি ধন সম্পদের লোভেও দুর্বৃত্তরা পিরামিডের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে। এর ফলে আবিষ্কৃত হয়েছে মিশরের পিরামিডের কয়েকটি গোপন দরজা এবং লুকানো চেম্বার। লুণ্ঠিত হয়েছে এর ধন সম্পদ। সোনার খণ্ড এবং গয়না ও মূল্যবান পাথর এর অন্তর্গত, যা বছরের পর বছর ধরে চুরি হয়েছে, যার সামান্যই এখন উদ্ধার করা হয়েছে, যা এখন জাদুঘরে প্রদর্শিত হয়। রহস্যে আবৃত পিরামিডগুলো থেকে সময়ের আবর্তে স্পেশালিস্টরা মিশর সম্পর্কে অনেক আশ্চর্যজনক তথ্য জানতে পেরেছেন। তারই ছোট্ট একটি অংশ হচ্ছে বিস্তৃত মিশরীয় ফারাও আখেনাতেন।
তিনি প্রায় 17 বছর মিশর শাসন করেছিলেন। তিনি আনুমানিক 1334 বা 1334 খ্রিস্টাব্দ পূর্বে মৃত্যুবরণ করেন। আখেনাতেন মিশরে প্রচলিত বহু ঈশ্বরবাদকে অস্বীকার করে এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা করেন। এই নতুন ধর্মে সূর্য ছিল প্রধান দেবতা। তিনি প্রচার করেন মিশরের সকল ফারাও একমাত্র ঈশ্বরের দাস। সমাজে হাজার বছর পুরনো ধর্মকে অস্বীকার করে সম্পূর্ণ নতুন ধর্মের আহ্বান জানান আখেনাকেন। তার নতুন ধর্ম মিশরীয় জনগণ বা প্রথাগত বহু ঈশ্বরবাদী ধর্মের পুরোহিতরা গ্রহণ করেনি। তার সব উত্তরসূরি তাকে অনুসরণ করত না। ইতিহাসবিদরা মনে করেন তাকে হত্যা করা হয়েছিল। মুছে ফেলা হয় তার সব স্মৃতি, এমনকি তার মমিও পাওয়া যায়নি ফারাওদের সমাধিতে। বলা হয়ে থেকে আখেনাতেন ছিলেন মিশরের সবচেয়ে বিতর্কিত ফেরাওদের মধ্যে একজন। কেউ কেউ বলে থাকেন পিরামিড বানিয়েছে এলিয়েনরা, কেননা এতে যেভাবে নিখুঁতভাবে কাটা পাথর ব্যবহার করা হয়েছে সেরকমভাবে পাথর কেটে পিরামিড বানানো এখনকার সময়েও অনেক কষ্টসাধ্য বিষয়। আবার অনেকেই মনে করে থাকেন পিরামিড বানানোর জন্য মিশরীয়রা শয়তানের উপাসনা করেছিল এবং তারা শয়তানদের দ্বারা পিরামিডের কাজটি শেষ করেছিল। তাহলে কি সত্যি পিরামিড বানাতে শয়তান বা এলিয়েনদের হাত ছিল? পিরামিড কিভাবে তৈরি হয়েছিল? পিরামিড মানুষ দ্বারা নির্মাণ করা হয়েছিল না এলিয়েনরা তৈরি করেছিল? এটার উত্তরটি সঠিকভাবে কেউ বলতে পারে না। তবে মিশরের পিরামিডের কাহিনীতে অরিয়ন বেল্ট নক্ষত্রমণ্ডলের সংযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিছু স্পেশালিস্টরা মনে করেন এলিয়েনরা পিরামিডের ওপর অবস্থান করা ওই 3টি তারা থেকে এসেছিল। ইজিপ্টের মানুষের কাছে মিশরের পিরামিডের কাহিনী নিয়ে অনেক গল্প শোনা যায়। ইজিপ্টের মানুষের ধারণা ছিল ইজিপ্টের রাজা অর্থাৎ ফেরাওয়ের মমি পিরামিডের চেম্বারের ভিতরে রাখা হলে ফেরাওয়ের আত্মা আকাশের উপরে থাকা ওই 3টি তারার দিকে যাবে। ইজিপ্টের পিরামিডের ইতিহাসে এই ঘটনাকে স্টার শ্যাফট থিওরি বলা হয়। তবে বিজ্ঞান গবেষণা করে জানা যায় পিরামিড বানানোর জন্য তারা শব্দ তরঙ্গ বিজ্ঞান ব্যবহার করেছিল। তবে এক অজানা কারণে বিজ্ঞানের এই দিকটি থেকে আমরা দূরে রয়েছি। পিরামিডের ভেতরে অনেক রহস্যজনিত দেয়ালিকা দেখা যায়, যেগুলি গবেষণা করে অনেক বিজ্ঞানী মনে করছেন মিশরীয় সভ্যতায় এতটা বিজ্ঞানের আধিপত্য ছিল না। তাই এখানে একটি প্রশ্ন থেকেই যায়। এএমএস ড্রিম বয় চ্যানেল থেকে আপনাদের সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর এই চ্যানেলে সকল ধরনের রহস্য ও রহস্যে ঘেরা সকল ধরনের ভিডিও পাওয়া যায়। প্লিজ ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে একটা শেয়ার করে দিবেন প্লিজ।